জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই অভিযোগ আমলে নেন। অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের দমন পীড়নের নির্মমতার সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল সারা দেশে। জুলাইয়ের দিনগুলো যতই গড়াচ্ছিল ততই বেগবান হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় আসে ১৬ জুলাই। দেশব্যাপী শিক্ষার্থীরা পালন করছিলেন অবরোধ কর্মসূচি। আন্দোলন দমন করতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর চালায় দমন পীড়ন নির্যাতন। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সারা দেশে, যেখানে দেখা যায় আন্দোলনরত আবু সাইদ ২ হাত প্রসারিত করে বুক চেতিয়ে দেন পুলিশের বন্দুকের সামনে। আর অল্প দূর থেকে বন্দুক তাক করা পুলিশ একের পর এক গুলি ছুটছে আবু সাইদকে লক্ষ্য করে। বেশ কটি গুলি লাগে তাঁর শরীরে। বন্দুকের সামনে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা সময়ের সাহসী সন্তান আবু সাইদ ধীরে ধীরে ঝুঁকে পড়তে থাকেন মাটিতে। হাসপাতালে নেবার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদের মৃত্যুতে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। এমন নির্মমতায় কাঁদে দেশের সাধারণ মানুষ। মূলত শহীদ আবু সাইদের মৃত্যু নতুন গতি দেয় শিক্ষার্থীদের আন্দোলনে। প্রতিজ্ঞায় অবিচল করে ভাইয়ের রক্ত বৃথা যেতে না দেবার শপথে। ৫ আগস্ট পতনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে নতুন আঙ্গিকে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ১৩ জানুয়ারি শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী ২৫ জনের নামে অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার ৫ মাস ২৭ দিনের তদন্ত এবং প্রসিকিউশনের যাচাই বাছাইয়ের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ দাখিল করলে আজ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন। ট্রাইব্যুনাল ২ এর অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ৪ জনকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডের ঘটনার সুপিরিয়র দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষের। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তাদেরকেও এই দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহীদ আবু সাইদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে পরবর্তী শুনানি দিন ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে
বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের প্রতিটি মামলার বিচারের সকল মানদণ্ড অক্ষুণ্ণ রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কাজ এগিয়ে চলেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।